বিশ্বকাপে ব্রাজিলকে হারিয়ে চমক দেখাতে চায় জাপান ফুটবল টিম। বিশ্বকাপে নকআউট পর্বের লড়াইয়ে সোমবার অর্থাৎ আজকে চারবারের এশিয়া সেরা জাপানের সামনে সবচেয়ে বড় পরীক্ষা ব্রাজিল। তবে এটি শুধু নকআউটের একটি ম্যাচ নয়, জাপানের ফুটবলের জন্য বিশেষ এক উপলক্ষ। কারণ পেশাদার ফুটবলের বিকাশে ব্রাজিলের অবদান সবচেয়ে বেশি। তাই বহুদিনের অনুপ্রেরণার উৎসকে এবার বিশ্বকাপের মঞ্চে হারানোর স্বপ্ন দেখছে জাপান। প্রধান কোচ হাজিমে মরিয়াসুর অধীনে এবার বিশ্বকাপে বড় লক্ষ্য নিয়েই এসেছে জাপান। প্রথমবারের মতো শিরোপার লড়াই পর্যন্ত যাওয়ার স্বপ্ন দেখছে দলটি। গত 4 বছরে জার্মানি, স্পেন ও ইংল্যান্ডের মতো শক্তিশালী দলকে হারিয়ে আত্মবিশ্বাসও বেড়েছে তাদের। সেই আত্মবিশ্বাস নিয়েই তারা এখন ব্রাজিলের মুখোমুখি হতে যাচ্ছে। তবে জাপানের কাছে ব্রাজিল শুধু প্রতিপক্ষ নয়, তাদের ফুটবল গড়ে ওঠার অন্যতম পথপ্রদর্শক। ১৯৯৩ সালে দেশের পেশাদার লীগ শুরু হওয়ার পর ব্রাজিলের ফুটবল কাঠামো অনুসরণ করেই এগিয়েছে জাপান। শুধু তাই নয়, ব্রাজিলের অনেক নামকরা ফুটবলারও সেই সময়ে জাপানে বিভিন্ন ক্লাবে খেলেছেন এবং নিজেদের অভিজ্ঞতা দিয়ে দেশটির ফুটবলের উন্নয়নে ভূমিকা রেখেছেন। ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার জিকো অবসর ভেঙে জাপানের একটি ক্লাবে যোগ দিয়েছিলেন। পরে আরও অনেক ব্রাজিলিয়ান জাতীয় দলের খেলোয়াড় জাপানে খেলেন। ১৯৯৪ সালে বিশ্বকাপ জয়ী ব্রাজিল দলের ৭ জন ফুটবলারও জাপানের বিভিন্ন ক্লাবের হয়ে খেলেছেন। তাদের অভিজ্ঞতা ও পেশাদার মানসিকতা জাপানের ফুটবলের উন্নয়নে বড় ভূমিকা রাখে। ১৯৯৮ সালের বিশ্বকাপে ব্রাজিলের হয়ে খেলা সেজার সাম্পাইও, যিনি পরে জাপানের একটি ক্লাবেও খেলেছিলেন, তিনি বলেন, জাপানের উন্নতি দেখে তিনি মোটেও অবাক নন। তার মতে জাপান ধাপে ধাপে নিজেদের উন্নত করেছে। তাদের শৃঙ্খলা সব সময়ই প্রশংসার যোগ্য ছিল। এখন দাইজেন মায়েদা, আয়েশে উয়েদা সহ আরও অনেক অনেক মানসম্মত ফুটবলার রয়েছে। দলটি নিজেদের ৩টি ম্যাচে ভালো খেলেছে। তবে ব্রাজিলের বিপক্ষে ম্যাচে হবে তাদের সবচেয়ে কঠিন পরীক্ষা। তবে জাপানের কোচ এবং স্ট্রাইকাররা ভাবছে ব্রাজিল আর আগের মতো নেই। তারা ব্রাজিলকে খুব হেসে খেলেই হারাতে পারবে। প্রিয় দর্শক, আপনারও কি তাই মনে হয়? জাপানের সাথে কি ব্রাজিল হেরে যাবে, নাকি ব্রাজিলকে দুর্বলভাবে নেওয়া জাপানকে মাঠেই প্রমাণ দেবে ব্রাজিল দল? সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন।